হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক এডুকেশনে। আজকে আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস, নামটা তো শুনেছই হয়তো। তো এই কেভিএস এর পক্ষ থেকে একটি নতুন নোটিশ এসছে, যেটি হচ্ছে যে কেভিএস তারা যে শিক্ষকগুলো নিয়োগ করবে অর্থাৎ প্রাইমারি 9-10 আপার প্রাইমারি এবং 11-12-এর যে শিক্ষক নিয়োগ করবে তাদের একটি নতুন রুলস, হ্যাঁ, কি পদ্ধতিতে নিয়োগ করবে, কি কোয়ালিফিকেশন লাগবে, তার একটি নতুন রুলস কিন্তু দেয়া হয়েছে। তো এই নতুন রুলস অনুযায়ী কি যোগ্যতা লাগবে প্রাইমারিতে, এবং প্রায় 16 থেকে 17 হাজার প্রাইমারিতে শূন্য পদ রয়েছে, তার কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন যোগ্য, কিভাবে অ্যাপ্লাই করবে, কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং যে তুমি কোন পদ্ধতিতে পড়লে এটাকে ভালো স্কোর করতে পারবে বা পাস করতে পারবে, পুরো ভিডিওটা আজকের এই টপিকের উপরে থাকবে। তো দেখে নেব। এখানে প্রথমত নোটিশটা যেটা দিয়েছে সেটা হচ্ছে গতকালকে দিয়েছে 20-3-2025। এটা আমি অলরেডি আগেই দেখেছি, বাট একটু আমাদের অন্যান্য পেড ব্যাচের কাজের জন্য আমি এটাকে রিভিউ করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ অফিস মেমোরেন্ডাম এখানে দিয়েছে। দেখো সাবজেক্টটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্টস ইন কেভিএস রিভাইজড, অর্থাৎ টিচিং পোস্টেও নিয়োগ করা হবে এবং নন টিচিং পোস্টেও নিয়োগ করা হবে। কি বলতে চাইছে যে এই যে রিক্রুটমেন্ট রুল ফর দ্য টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট অ্যাপ্রুভড বাই চেয়ারম্যান কেভিএস অ্যান্ড হনারেবল মিনিস্টার অফ এডুকেশন আর সার্কুলেটেড উইথ হেয়ার ফর দ্য জেনারেল ইনফরমেশন। অর্থাৎ এই যে নোটিশটা, যেটা কেভিএস এর চেয়ারম্যান এবং অনারেবল মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ মাননীয় ধর্মেন্দ্র প্রধান যিনি রয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী, তিনার দ্বারা এইটা পাস করা হয়েছে এবং এটাকে ফরওয়ার্ডিং করা হয়েছে। সমস্ত কিছু এটা দরকার নেই আমাদের জানার। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জানবো যে কোন কোন পোস্টের জন্য মানে করা হয়েছে, তোমার বলতে পারো যে নিয়ম আনা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এগুলো আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার আজকের ভিডিওতে যেটা আলোচনা করব, অন্যান্য ভিডিওতেও আমি বাকিগুলো 9-10 লাইব্রেরিয়ান 11-12-এর জন্য যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো 16 নম্বর পয়েন্টটা প্রাইমারি টিচার। এই প্রাইমারি টিচারের কি কি যোগ্যতা লাগবে এবং পশ্চিমবঙ্গ থেকে কারা আবেদন করতে পারবে এটাকে নিয়ে আলোচনা। এখানে দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে, দেখো স্পষ্টই, যে রিক্রুটমেন্ট ফর দ্য রুলস ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার, যেটাকে পিআরটি বলা হয় কেভিএস এর ভাষায়। এই প্রাইমারি টিচারের নিয়োগের ক্ষেত্রে কি নতুন রুলস রয়েছে। প্রথম কথা হচ্ছে এই পোস্টটার নাম হচ্ছে প্রাইমারি টিচার। এখানে দেখো নাম্বার অফ পোস্ট বর্তমানে প্রেজেন্ট রয়েছে কতটা, 16,182টা 2024-25-এর জন্য। এটা তো ফাইনাল নোটিফিকেশন আসেনি, এটা তো রুলসে বলা হয়েছে। ফাইনাল নোটিফিকেশন আসলে এর থেকে বেশি হবে, কম হবে না কিন্তু। তাহলে এটা বিশাল বড় একটা পোস্ট, কিন্তু 16,000 সামথিং পোস্ট মানে বিশাল পোস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে এখানে, যে সমস্ত কোয়ালিফিকেশনসগুলো, ক্লাসিফিকেশনস বলছে এটা গ্রুপ বি এর সমতুল্য, এবং এখানে তুমি লেভেল পাবে, কি লেভেলের বেতনটা পাবে, 6 লেভেল, 7 লেভেল এবং 8 লেভেল। যদি 8 লেভেল চলে আসে, পে স্কেল 8টা তো চলেই আসবে, 47,600 থেকে 1,51,000-এর মধ্যে তোমার স্যালারি স্কেল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে চেয়েছে এখানে যে তোমার এজ কত হওয়া চাই, বয়স নিয়ে বলেছে। তোমার কিন্তু 30 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না, নট এক্সিডিং 30 ইয়ার, এবং 5 ইয়ার রিল্যাক্সেশন পাবে যারা মানে আপার এজের কেসের ক্ষেত্রে রয়েছে এমপ্লয়ার্সরা, এবং যারা SC ST OBC যারা 5 বছর এবং 3 বছরের যেরকম ছাড় পাও সেরকম ঠিক ছাড় পেয়ে যাবে। তো একেবারে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য খুবই একটা ভালো খবর। এবার বলছে এডুকেশনাল অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশনস ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ ডিরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি রয়েছে। ফার্স্ট অফ অল বলছে সিনিয়র সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি, যেটাকে আমরা এইচএস বলে থাকি বা 10+2, ওখানে 50% মার্কস লাগবে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দ্যাট ইজ যেটাকে আমরা বলে থাকি DLED, যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড, এখানে আরেকটা বলে দিয়েছে এইচএসে 50% মার্কস, অর তুমি যদি BLED থাকে 4 ইয়ারের ব্যাচেলার অফ এডুকেশন যেটা তোমার থাকে, তাহলে সেটাও তুমি করতে পারবে। নেক্সট হচ্ছে চলে আসছে তার আরেকটা অথবা দিয়ে বলেছে যে এইচএস তোমাকে পাস লাগবে 50% মার্কস,
2 ইয়ারের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের জন্য যদি থাকে, মানে তোমার ডিএলএডটা স্পেশাল এডুকেশনে যদি করা থাকে তবুও তুমি এলিজিবল থাকবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছে, যে ইম্পর্টেন্ট কথার জন্য আজকে তোমরা আমার কথাটাকে মাথায় রাখবে। কি বলছে? কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1, মানে তোমাকে যে সিবিএসসির মাধ্যমে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা যে সিবিএসসি সিটেড পরীক্ষাটা নেই, তার সিটেড পরীক্ষার পেপার 1 তোমাকে কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ প্রাইমারি লেভেলটা যদি না কোয়ালিফাই করো তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য নাও। তো আমি দেখেছি এইচএস পাস এবং ডিএলএড অনেকে আছো, সিটেড এর পেপার 1 পেপার 2 তোমরা ফর্ম ভরো না। গতবার অনেককে আমি জোর করে, আমাদের যে পেড ব্যাচের প্রাইমারি ব্যাচের ছেলে মেয়েদের জোর করে আমি ফর্ম ভরিয়েছি, তাদেরকে পড়িয়েছি যেটুকু পেরেছি, সম্পূর্ণ পড়াইনি, বাংলা পড়িয়েছি, কিছু ম্যাথের টপিক পড়িয়েছি। তো তাদের মধ্যে অনেকে কোয়ালিফাই করেছিল, বাট অনেকে যখন কোয়ালিফাই করলো তখন বারবার জিজ্ঞেস করলো যে দাদা এক্ষেত্রে কি সিটেট তো পাস করলাম, সিটেট পাস করে কি হবে স্যার? কিছুই হবে না। তো দেখো তাদের জন্য এটা অফার। হ্যাঁ, এবার বলছে প্রফিসিয়েন্সি ইন টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম, এটা নিয়ে চিন্তা করবে না। এখানে বলতে চেয়েছে তোমার যে যদি তোমার হিন্দিতে বা ইংলিশে কথা বলার দক্ষতা থাকে, এটা একটা কথা বলেছে, এটা নিয়ে একটুও চিন্তা করবে না। ইন্টারভিউয়ের আগে সমস্ত প্রিপারেশন চলে আসবে, হিন্দিতে সবাই কথা বলতে পারবে, ইংলিশে থ্রুলি কথা বলতে পারবে, এরকম কোনো মানেই নেই। ঠিক আছে? আচ্ছা, ডিজায়ারেবল বলেছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। ডিজায়ারেবল মানে থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, তোমার যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু খুব ভালো, এটা কথা বলেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ এটাই হচ্ছে মেথড। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যারা সিটেড পাস করেছো, যারা ডিএলএড করেছো, তাদের প্রত্যেককে বলবো প্রায় 17,000-এর মতো ভ্যাকান্সি, বিশাল বড় ভ্যাকান্সি। পেপার 1 যাদের ক্লিয়ার আছে একবারে জান প্রাণ দিয়ে পড়বে। তোমরা যদি জানতে চাও যে দাদা এর সিলেবাস কী হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, এটা নিয়ে আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো, অত্যন্ত ভালো স্কেলের বেতন। হ্যাঁ, ওকে। তো বাকি যদি এই রিগার্ডিং আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমি সব কিছু বলে দিয়েছি যেটুকু প্রয়োজন। হ্যাঁ, যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।